বাঁকুড়া জেলা ডেকোরেটর সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হলো কতুলপুরের একটি বেসরকারি ভবনে। পতাকা উত্তোলন এবং শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুভ সূচনা হয়। এই সভা থেকে সমাজ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। বর্তমান সময়ে প্যান্ডেল ব্যবসায়ীরা এলাকায় এলাকায় লজ তৈরি হওয়ার কারণে এই ব্যবসায় যথেষ্ট ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দিন দিন বিভিন্ন রকম ভাবে ডেকোরেটর সমিতির কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছেন। আগামী দিন এসব সমস্যার সমাধানের রাস্তা জানালেন বাঁকুড়া জেলা ডেকোরেটরস ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ ভদ্র। 14 বছরের নিচে কোনো নাবালককে কাজে লাগানো চলবে না। এছাড়াও 18 বছরের নিচে নাবালিকার বিবাহ নয় এবং 21 বছরের নিচে কোনো বালকের বিবাহ নয়, এটা স্পষ্টভাবে সকলকে জানানো হয়। হেলমেটবিহীন পথ নির্দেশিকা না মেনে এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়। কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই জানান, উপরোক্ত বিষয়গুলি না মানলে আইনানুগ কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ডেকোরেটর সমিতির সভাপতি সৌমেন্দু চ্যাটার্জি, বাঁকুড়া জেলা ডেকোরেটর সমিতির সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই, বিশিষ্ট সমাজসেবী তরুণ কুমার নন্দীগ্রামী, কতুলপুর থানা ডেকোরেটর সমিতির সভাপতি শোভাকর ঘোষ, কোষাধ্যক্ষ ভৈরব দে, সম্পাদক স্বপন কুমার পাত্র, জেলার ডেকোরেটরস মালিক সহ গুণী ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্য লাভ করে। কতুলপুর থেকে বলরাম চক্রবর্তীর রিপোর্ট, RLM নিউজ। থানা ডেকোরেটরস ও জায়গাটার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের বাৎসরিক সভা। এটা আমাদের ডেকোরেটরস যে ব্যবসায়ী সমিতি আছে, ডেকোরেটরস ও জায়গাটার ব্যবসায়ী সমিতি, তার আমরা 28তম সাধারণ সভা এখানে অনুষ্ঠিত করছি। আজকে আমাদের ব্যবসা করার যে সুবিধা অসুবিধা সেগুলো যেমন সমান তালে আলোচনা করছে। আর আমরা এই সাধারণ সভার মাধ্যমে সমস্ত আমাদের থানার যে ডেকোরেটর আছে তাদের সবাই সাথে মিলিত হওয়ার সুযোগ বা তাদের সুবিধা অসুবিধাগুলো আলোচনা করার একটা সুযোগ আছে। সেজন্য এই সাধারণ সভাতে প্রত্যেক থানার বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আমাদের এখানে উপস্থিত হয়েছেন। ডেকোরেটরস জায়গাটার এবং লাইটের লোকেরা তারা এসে আলোচনাটা করছেন। আমরা এগিয়ে নিয়ে আসিনি, এবছর আমাদের একটু দেরি হচ্ছে, কারণ আমাদের আগত যে পুজো, সকলে পুজোর প্যান্ডেল নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে এবং সকলে মানে সামনে বিশ্বকর্মা পুজো থেকে দুর্গা পুজো, এবছর গ্যাপ কিন্তু অনেকখানি কম। সেই গ্যাপ কম সময়ের মধ্যে মানে সমস্ত মালপত্র বা তার লেবার তার সাথে কাজের খুব ব্যাঘাত ঘটছে বৃষ্টি। এবং মানে আপনারা সকলেই জানেন যে এবছর বৃষ্টি প্রায় গত 2-2.5 মাস ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এবং সেই বৃষ্টির জন্য আমাদের কাজে অনেক ক্ষতি হচ্ছে। সেই জন্য আমরা সেভাবে কাজগুলোকে আগিয়ে নিচ্ছি বা নাইট ফাইট করে যেদিন ধরন থাকছে নাইট ফাইট করেও কাজ আগানোর চেষ্টা করছি পুজো ঠিক সময় মতো তুলে দেওয়ার জন্য। এটা আমরা দিয়েছি। আমরা শুধু ডেকোরেটর ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নেই, আমরা বিভিন্ন সামাজিক কাজের মধ্যেও আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি। অনেক সময় আমরা ডেকোরেটর ব্যবসার থেকে রক্তদান শিবির, তারপরে থ্যালাসেমিয়ার টেস্টিং বা ব্লাড টেস্ট বা এই ধরনের অনেক কাজ করেছি। করোনার সময় আমরা অনেকের পাশে দাঁড়িয়েছি এবং অনেকে কাজ হারাদের শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সংসার চালানোর জন্য চাল টাল আলু টালু তুলে দিয়েছি, বিভিন্নভাবে তাদের পাশে ছিলাম। এবং ডেকোরেটর শুধু নিজেদের ব্যবসার পরিধি বাড়ানোর চেষ্টা করিনি, আমরা সমাজের সাথেও আছি। সেই কারণে এখানে বাল্য বিবাহ যে সমাজের একটা ক্ষতিকারক দিক সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং সব আইনে যেটা আছে 14 বছরের নিচে ছেলেদেরকে কাজে লাগানো বা তাদের শ্রমিক হিসাবে ব্যবহার করা বন্ধ করতে হবে, ওটা একটা শ্রম দপ্তরের আইনত অপরাধ বলে গণ্য হয়েছে। সেই ব্যাপারটাও সকলকে অ্যাওয়ারনেসের জন্য আমরা প্রস্তাব দিয়েছি। এবং 18 বছরের নিচে এবং 21 বছরের নিচে ছেলেদের, 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের বিবাহ আইনত অপরাধ, সেটাও আমরা এখানে প্রচার করছি। এবং সর্বোপরি একটা ট্রাফিকেরও আইন মেনে চলার জন্য আমরা লিখেছি, হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না। আমরা এই সাধারণ সভার মাধ্যমে সকলের কাছে এইগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে উপস্থিত ছিলেন প্রধান কতুলপুর গ্রাম পঞ্চায়েত, সভাপতি কতুলপুর পঞ্চায়েত সমিতি,
আমরা বিডিও সাহেবকে করেছিলাম, বিডিও সাহেব কোনো কারণে আসতে পারেননি। আর এখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক কোতলপুর থানা ওসি এবং বিশিষ্ট সমাজসেবীও। আমার নাম বিশ্বজিৎ ভদ্র। আমি কোতলপুর থানার উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং বাঁকুড়া জেলা ডেপুটেশন সমন্বয় সমিতির সম্পাদক। আমি আমার কয়েকজন থানার পক্ষ থেকে আমি নিজেকে গর্বিত মনে করছি। বিশাল আয়োজনের মাধ্যমে আপনারা যে এই সভাটি আয়োজন করেছেন সেটা আমি জয়পুর থানা এবং বাঁকুড়া জেলার পক্ষ থেকেও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ব্যবসায়িক নিয়োগ বিষয়ে বেশি কথা বলবো না। আমরা এই সম্মেলনগুলো করি একটা সবার সঙ্গে সাক্ষাৎ এবং যে পারস্পরিক আদান প্রদান, মনের আদান প্রদান, এটা আমরা ভালোভাবে পেয়ে থাকি এই সম্মেলনের মাধ্যম দিয়ে। এবং প্রতিটি ব্যবসাদারকে বলবো তারা ভালোভাবে ব্যবসা করুন, ভদ্রভাবে ব্যবসা করুন, ব্যবসা থেকে নোংরামি কম করুন। সবচেয়ে বড় পাওনা আপনাদের